নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে যা নিজের পরিস্থিতি, তাতে ভালো থাকা বা সুস্থ থাকা একটা বিরাট বড় ইস্যু বা চ্যালেঞ্জ। যাই হোক, মানুষের ক্ষেত্রে যথেষ্ট উপকূল, বা যারা চাষি, ধান চাষি, তাদের ক্ষেত্রে যথেষ্ট উপকূল আবহাওয়া বা পরিবেশ। কিন্তু যারা মুরগি চাষি তাদের জন্য একটা ভয়ঙ্কর দিক, বা যাদের বিশেষ করে ছোটো মুরগি আছে তাদের জন্য খুব একটা বিরাট ইস্যু ব্যাপার এই ওয়েদার। কেননা ওয়েদারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকলে লিটার কখনোই পরিষ্কার বা শুকনো থাকবে না। তাতে আপনার 3 থেকে 4 বার লিটার চেঞ্জের সম্ভাবনা থেকে যায়। কেননা বর্তমানে শ্রাবণ মাস চলছে। বিশেষত যাদের হাই ম্যানেজ ফার্ম বা হাই ম্যানেজ মুরগি আছে তারাও বুঝতে পারছে কষ্টটা, এবং যাদের ছোটো মুরগি আছে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই ঘটছে। যাদের হাই ম্যানেজ মুরগি আছে কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে, তাদের ক্ষেত্রে মাল ওঠাটা একটা বিরাট বড় ইস্যু। আর যাদের লো ম্যানেজ মুরগি আছে আপ টু 1 to 10 বা 1 to 15 বা 1 to 20, তাদের ক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে ওয়েদার লিটার ড্যামেজ। তো যাই হোক, অনুকূল প্রতিকূল নদীর দুটো দিকে থাকে, তো সেইভাবেই আমাদেরকেও হিসাব করে চলতে হবে। সো এই ওয়েদারে লিটার ঠিক রাখা একটা বিরাট বড় চ্যালেঞ্জিং ব্যাপার। যাই হোক, আপনারা যদি লিটার থিকনেস যদি হাই রাখেন, তাহলে সেক্ষেত্রে লিটার আপনাদের সহজে নষ্ট হবে না। তবুও আমি সাজেস্ট করব যে 20 দিন বা 22 দিনের মাথায় 50% লিটার কেটে আপনি কিছু নতুন তুষ অ্যাড করুন, এবং সেই লিটারটাকে আবার কোনো ফাঁকা জায়গায় বা বাইরে মেলে বা বস্তায় প্যাক করে শুকান, এবং তারপরে পরবর্তীতে ব্যবহার করুন। এই সময়, বা যেহেতু আমি আপডেট দিচ্ছি 40 দিন চ্যালেঞ্জের আপডেট, টার্গেট আছে 70K। তো এই সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার পাখি যে খাবারটা খাচ্ছে, ঠান্ডা ওয়েদার হিসাবে মুরগি এখন প্রচুর খাবার খেয়ে নেবে। কিন্তু সবসময় ফার্মার ভাই বা চাষি ভাইদের ক্ষেত্রে এই যে একটাই বলা, যে হিসাবে খাবার খাচ্ছে সেই হিসাবে জল খাচ্ছে কিনা সেটা সবসময় তৎপর হিসাবে দেখা। এবং সেটা দেখার প্রসেস কী আছে, সেটা হচ্ছে আপনার 1 কেজি খাবারে 3 লিটার জল মুরগি খেতেই হবে। সেটা যে কোনো উপায়ে, হয়তো 3 লিটার খাবে না, 2.5 লিটার বা 2.5 লিটার যদি জল খায়, তাহলে আপনার ক্ষতিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি মুরগিকে যতটা বেশি খাবার খাওয়াতে পারবো, যেমন ঠান্ডা ওয়েদারে মুরগি বেশি খাবার খাবে, কিন্তু সেই ওয়েদারে ঠিক ততটা জল খেতে পাচ্ছি কি না সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন। দ্বিতীয়ত লক্ষ্য রাখার ব্যাপার হচ্ছে আপনার জলের পিএইচ। আমি বারবার করে প্রথম দিন থেকে একটা কথাই বলছি যে সব জায়গার পিএইচ এক না। দ্বিতীয় কথা হচ্ছে পিএইচ এখন বর্ষাকালে প্রচুর ওঠানামা করে। সো আপনারা যদি পিএইচের ওপর বেশি ভরসা না করেন, বা পিএইচটা প্রতিনিয়ত মিনিমাম 2 দিন ছাড়া যদি না চেক না করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বড় সমস্যার সম্মুখীন হবেন। হয়তো আপনি প্রথম দিন চেক করলেন যে 7 পিএইচ আছে আমার, তো সেই হিসাবে আপনি অ্যাসিড বা জল শোধন দিচ্ছেন, কিন্তু ওই হিসাবে দিলে আপনার পরবর্তীতে হয়তো সেটা 8 বা 6 হয়ে যায়। সেক্ষেত্রে জল শোধনের মাত্রা বেশি হলে মুরগি জল খাবে না, এবং জল শোধনের মাত্রা কম হয়ে গেলে সেক্ষেত্রে মুরগি পরবর্তীতে লুই ড্রপিং সমস্যা আসার একটা বিরাট প্রবণতা থাকে। তা এই জিনিসটা হচ্ছে আসল কথা, যে জল শোধন বা জল অবশ্যই দেখতে হবে। কেননা মুরগি দুটো জিনিসের উপর ডিপেন্ডেবল, এক হচ্ছে খাবার, দ্বিতীয় হচ্ছে জল। সো আমাদের ওই দুটো জিনিসই ঠিক রাখতে হবে প্রতিনিয়ত বা প্রতিদিনের আপডেট হিসাবে। আমরা যেহেতু একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে ফার্ম চাষ করি, সেহেতু আমাদের 3টা ভ্যাকসিন, এমডি ভ্যাকসিন, আইবিডি ভ্যাকসিন, আর একটা হচ্ছে এনডেল ভ্যাকসিন বা এনডি ভ্যাকসিন। একই ব্যাপার, 6 দিনে 18 দিনে সেম ভ্যাকসিন করা যায়, বাট 12 দিনে আইবিডি ভ্যাকসিন করতে হয়। এই ওয়েদারে আপনার কেউ ভ্যাকসিন বা কোনো কিছু মিস করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি কোনো কিছু এই যে ব্যবহার করেন এই সময়, সেক্ষেত্রে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যান। এখন দেখে শুনে বিচার বিশ্লেষণ করে আপনার যে ফার্মের সুপারভাইজার আছে, বা আপনার যদি কোম্পানি না চাষ করেন, আপনার ফার্মে যে ডাক্তার বা এলিয়াস আছে, তার সাথে পরামর্শ করে অবশ্যই মেডিসিন বা মেডিকেশন করুন। কেননা এই ওয়েদারে আপনি হয়তো কিডনির সমস্যা থাকা সত্ত্বেও ওই কড়াইয়ের জন্য একটা প্রিভেনচুয়াল ট্রিজ করে দিলেন, সেক্ষেত্রে দুধ ভিনিগার আপনার বিষাক্ত বা বিষক্রিয়ার মতো কাজ করবে। সো এই ওয়েদারে সবসময় লক্ষ্য রেখে বা ধ্যান রেখে কাজ করুন। তৃতীয়ত হচ্ছে, এই ওয়েদার যখন খুব খারাপ একটা সিলি ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ওয়েদারে আমাদের সবসময় কন্ডিশন একটা মাথায় রাখতে হবে, আমাদের 2 টাইম সারাদিনে, মর্নিং টাইম আর ইভিনিং টাইম অবশ্যই লিটার রেকিং করতে হবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কিডনি সমস্যা একটা ফ্যান একটা বিরাট ব্যাপার। কেননা আপনার ফার্মে যদি হিউমিডিটি হাই থাকে, সেক্ষেত্রে আপনার মুরগি জল খাবে না। তো ফ্যানটা যদি আপনারা কম বেশি ব্যবহার করেন, সেটা সত্যিই উপকৃত সব কিছুর জন্য। হিউমিডিটি অ্যাডজাস্ট করার জন্য একটা বিরাট বড় কার্যকর ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার লিটার কন্ডিশনও ঠিক হয়ে যাবে।
আর তৃতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আপনি লিটার রেকিংয়ের সময়, বিশেষত হাই ম্যানেজ ফার্ম, অবশ্যই লিটার রেকিংয়ের টাইম ফ্যানটা চালান। কেননা লিটার রেকিংয়ের সময় যে অ্যামোনিয়া গ্যাসটা ওঠে সেটা ডিরেক্ট মুরগির নাকে মুখে ঢুকে, এর ফলে যদি আপনি ফ্যানটা চালান সেটা পুরো বাইরে থেকে বার করে দেবে। এটা হচ্ছে ফার্মের বিশেষ সতর্কবার্তা। চতুর্থত হচ্ছে এই ওয়েদার বা এই বর্ষাকাল হওয়ার কারণে মশা প্রচুর আক্রমণ করে। সো মশার জন্য আপনি মসকিউটো নেট বা মশারি যেটা ব্যবহার করেন আপনার ফার্মের সাইডে লাগান, অবশ্যই উপকারিতা পাবেন। প্রথম কথা হচ্ছে আপনার মশা যদি কম লাগে পাখিকে, তাহলে আপনার পাখি এক জায়গায় বা মাঝে জড়ো হয়ে যাবে না। এখন এই ওয়েদারের সবচেয়ে বড়ো ইস্যু হচ্ছে যে ফার্মে আপনার মাঝে জড়ো হয়ে যাচ্ছে মুরগি, ধারে ড্রিঙ্কার বা ফিডার যা থাকছে সেটা থেকে খাবারও খেতে যাচ্ছে না এবং জলও খেতে যাচ্ছে না। এবং যাদের হাই ম্যানেজ মুরগি আছে তাদের জন্য একটাই রিকোয়েস্ট, তারা যেন রাত্রেবেলায় অবশ্যই লাইটটা অফ করে, তাহলে এরপরে পাখির জল খাওয়া এবং খাওয়ার প্রবণতা বা ইচ্ছা বাড়বে। তৃতীয়ত হচ্ছে ন্যাচারাল মেডিসিনের উপর আমি যে জোর দিই, ন্যাচারাল মেডিসিন এই ওয়েদারে সত্যিই খুব কার্যকর। আপনি প্রিভেনচুয়াল ডোজ যাই করুন বা আপনার 3 দিন পর্যন্ত যাই ডোজ করুন, আপনার 3 ডেজ পরে একবার গুড় আর পানের পাতাটা ব্যবহার করুন। 1000 মুরগিতে 25টা পানের পাতা এবং 300 গ্রাম গুড় ওই হিসাবে ব্যবহার করুন। গুড়টা অবশ্যই ফুটিয়ে এবার ব্যবহার করুন, কেননা জলের স্বাদ যদি বদলান মুরগি জল বেশি খাবে। হয়তো আপনি সকালবেলায় প্লেন জল দিলেন, সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলা দিকে ভিনেগার একটু ট্রাই করলেন, তারপর দিন মর্নিংয়ে হয়তো আপনি কাগজি বা অ্যাসিড একটু জলে একটু বাড়ানোর জন্য যদি কাগজি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি উপকার পাবেন। তো মুরগি জল খাওয়াতে গেলে মুরগি অনেক রকম কষ্ট বা পরিশ্রম করতে হয়, কেননা এই ব্যবসাটা হচ্ছে পরিশ্রমের। এই ব্যবসা যদি আপনি পরিশ্রম না করেন, এই ব্যবসায় কোনো ফল পাবেন না। দ্বিতীয় কথা, আমি যেটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট যেটা আমি করছি বা বলছি, যে আমি সব কিছু আপনার রোগ নির্ণয় থেকে শুরু করে যে কীভাবে মুরগির বডি ওয়েট চেক করতে হয়, কীভাবে মুরগির এফসিআর দেখতে হয়, প্রতিদিন ঠিক কতটা করে জায়গা লাগে ফার্মের খামারের, লাস্ট কত জায়গার মধ্যে আমরা যেহেতু আমরা ওপেন সিটে ফার্ম করি, যে কতটা জায়গা দিতে হবে, 30-35 দিনের মুরগির ঠিক কতটা জায়গা লাগে, সব কিছুর বিষয়ে আমরা একটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তাই দাদারা, ভাইরা, বোনরা, বন্ধুরা, দয়া করে আপনারা সেই শর্ট ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই ওর থেকে অনেক কিছু শেখার আছে। এবং একটা কথা আমি বারবার বলি, শেখার কোনো বয়স হয় না। তাই আপনি হয়তো ভাবছেন যে আমি অনেক বেশি জানি, কিন্তু তবুও আমি বলবো, দেখুন হয়তো ওর থেকেও আপনার হয়তো কিছু উপকার আসবে। যাই হোক, আমি আজকের ম্যানেজমেন্টটা দেখিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করব। তবে একটাই রিকোয়েস্ট দাদা, ভাই, বোনদের, দয়া করে বলছি, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আপনি বা আপনার রিলেটিভ বা আপনার গ্রামের যদি কেউ পাশাপাশি ফার্মের লাইনের সাথে যুক্ত বা পোল্ট্রি ফার্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকে, তাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন, তার অনেক উপকারে লাগবে। কেননা মানুষ উপকারে করলে কোনো ক্ষতি হয় না। আপনি যদি কারো উপকার করেন, ভবিষ্যতে আপনার সেই উপকারটা অবশ্যই ফিরে আসবে কোনো না কোনো নতুন রূপ দিয়ে। আর দ্বিতীয় কথা, যে আসামের ফ্লড বা রেপ কেস নিয়ে যে ইস্যুগুলো চলছে, সেই ইস্যুতে যেসব দাদা বা যেসব কমিউনিটি যারা যেসব কমিউনিটি ভিডিওগুলো করছেন, তাই সেসব দাদা বা ভাই থেকে জানাই অশেষ ধন্যবাদ। এবং ওই অবস্থায় যদি কখনো ভবিষ্যতে জীবনে কখনো ইউটিউব আমাকে পৌঁছায় বা আপনারা যদি আমাকে ওই অবস্থায় কখনো নিয়ে যান, অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করার 100% চেষ্টা করব। যাই হোক, আমি আমার আপডেটটা দেখিয়ে দিই। আমি নাইট টাইম ফুল ফিডিং করানোর চেষ্টা করছি এবং সেটাই অবশ্যই রাত্রেবেলা দেখতে পাচ্ছেন আমার টার্বো ফিডার থেকে শুরু করে ডিঙ্কার ভর্তি খাবার দেওয়া হয় এবং জল লাগানো হয়। এবং জল লাগানোর সাথে সাথে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগি পুরো জায়গা জুড়ে আছে। এখন কারেন্টটা চলে গেছিলো বলে এক পাশ হয়েছে, নাহলে পুরো ফার্ম জুড়ে মুরগি আছে। যেহেতু বাইরে আমার মসকিউটো নেট লাগানো আছে বলে এই অসুবিধাটা হয়নি। এবং প্রতিদিনের আপডেট অনুযায়ী আমি আমার জলের পিএইচ থেকে শুরু করে সব কিছু এবং জলের কন্ডিশনটা দেখিয়ে দিই, যে আমার জলের কন্ডিশন খুব উন্নত আছে কি না আপনারা দেখে বলবেন। এবং খাবার কেমন খাচ্ছে সেই হিসাবটা কালকে আপনাদের অবশ্যই দেবো। এবং অবশ্যই আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, আপনারা শর্ট ভিডিওতে ফলো করুন এবং শর্ট ভিডিওগুলো আপনাদের অনেক কিছু শিক্ষা দেবে। যাই হোক, ছোটোদের ভালোবাসা এবং বড়োদের আশীর্বাদ জানিয়ে বা প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা আজকের মতন শেষ করছি। সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই যদি পারেন এই পিন্টু পোল্ট্রি এক্সপার্ট এই ছোটো ভাইটার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নতুন কিছু
বা 10 জনের মাঝে আমার কথাগুলো পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো আপনার মতো বা আপনার দ্বারাই যদি কারো উপকার হয়, সেটার জন্য আপনি তাদের কাছে চিরকৃতজ্ঞতা বা চিরকৃতজ্ঞ থাকবেন। যাই হোক, আজের মতন আমি ভিডিও শেষ করলাম। শুভরাত্রি।